আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আসছি দাড়িমাথায় আমাদের সামাদ ভাইয়ের বাড়িতে। দেখতে পাচ্ছেন আমরা এখানে সুপারির চারা লাগাতে আসছি। তো আমার কাজে সহযোগিতা করছে রেজওয়ান সাহেব, আর এই পাশে রয়েছে আমার জামই। তো জামই, একটা চারা লাগাতে হবে তাই তো? একটা চারা লাগানোর জন্য যে সব পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আমাদের রেজওয়ান শিখাই দেবে। প্রথমে একটা গর্ত কিভাবে করতে হবে সেই গর্তটা রেজওয়ান খুঁজে দেখাও তো ভাই, কিভাবে একটা গর্ত করবা। এই জায়গা ওই যে ওই ডিস্টেন্স রাখো। হ্যাঁ, এটা গর্ত খোঁজো। প্রথমত এই জায়গাটা গর্ত, হ্যাঁ এইভাবে একটা গর্ত খোঁজা লাগবে। গর্ত খুঁজতে হবে। গর্ত খুঁজতার পর আমাদের একটা চারা চয়েস করতে হবে। ঠিক আছে, এই চারাটা আমরা এখানে এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এই যে গুঁড়াটা, এই গুঁড়াটার পর্যন্ত আসলে মাটি থাকবে। যদি এরকম মাটি এর উপর পর্যন্ত থাকে তাহলে সেই গাছগুলো মরার রিস্ক একদমই থাকবে না। ঠিক আছে, তো আপনারা এইভাবে ঠিক এইভাবে মাটি দিয়ে চারিপাশে কি করতে হবে, একটু পাড়াই দিতে হবে। তো আমরা এই যে গাছটা রোপণ করে ফেললাম। তো আমাদের গাছটা রোপণ করা প্রায় শেষ। এইভাবে চারিকোলে মাটি দিয়ে এঁটে দিতে হবে এবং গাছের গুঁড়াগুলো একটু এই বরাবর ফাঁকা থাকবে। ঠিক আছে, তো এই গাছটা কিন্তু সম্পূর্ণভাবে লাগানো হয়ে গেল। তো আপনারা চাইলে ঠিক এইভাবে আপনাদের গাছগুলো আপনারা লাগাতে পারবেন। তো এই পাশে আমার জামাই অসুস্থ মানুষ, তারপরেও কিন্তু সে আমাদের কাজে প্রচণ্ড পরিমাণে হেল্প করতেছে। দেখতে পাচ্ছেন সেও একটা চারা রোপণ করতেছে। এই যে সে মুরব্বী মানুষ, সবাই তার জন্য দোয়া করবেন। সে একটু অসুস্থ, সে যাতে দ্রুত সুস্থ হয়। লাগানোর পরে দেখেন গ্রোথটা কেমন বোঝা যাচ্ছে। এখনও তো সময় বাকি আছে। তো চারাগুলো খুবই বেস্ট কোয়ালিটির চারা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক কতটুকু ডিস্টেন্স এই জায়গা দিয়েছি রেজন, আনুমানিক 2 হাত, 2 হাতের একটু বেশি বা কম, তাই তো? তো 2 হাতের একটু বেশি বা কম হইতে পারে। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা চারা দেখেন একটা ডিস্টেন্সে লাগানোর পরে আসলে দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগতেছে। প্রত্যেকটা চারা দেখতেই জোস লাগতেছে, একটা সুন্দর ডিস্টেন্সে থাকার কারণে। আর জায়গাটা খুবই সুন্দর জায়গা, যে কারণে আসলে চারাগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে লাগানোর পর। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা মনে হচ্ছে কি বাসা চারা। তো চারাগুলোর কোয়ালিটি খুবই হেভি কোয়ালিটির চারা। তো আপনারা যারা এই ধরনের চারা লাগাতে চাচ্ছেন, এইভাবে আপনাদের বাড়ির যে চারিপাশের আঙিনা থাকবে, ঠিক এরকম যদি কোনো জায়গা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এরকম চারা লাগাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই চারাগুলো লাগানোর পর আসলে জোস দেখা যাচ্ছে। কিন্তু পার্সোনালি আমার কাছে এই চারাগুলো লাগানোর ডিস্টেন্সটা আর জায়গাটা খুবই সুন্দর লেগেছে, এবং এই চারাগুলো একটাও মরার রিস্ক আশা করি থাকবে না, কারণ এই চারাগুলো খুবই সুন্দরভাবে বুঝে শুনে লাগানো হয়েছে এই চারাগুলো। তো চারাগুলো নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমরা সর্বোচ্চ কম রেটে আপনাদের চারা দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সার্বিক কাজে যে সহযোগিতা করছে সে হচ্ছে আমাদের রেজওয়ান ভাই। দেখতে পাচ্ছেন সে কিন্তু আসলে চারাগুলো খুব সুন্দরভাবে রোপণ করতেছে। তো যাদের এই চারাগুলো ভালো লাগে বা রোপণ করার দেখাটা ভালো লাগে, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।